এই ভর্তাটা খেলে এত মজা হয় যা বলার বাইরে। আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন ভর্তাটা কেমন মজা হয়। তো আমি এখানে কিছু লাউয়ের খোসা নিয়েছি, একটু মোটা করে ছিলে নিয়েছি, সাথে যে লাউয়ের মুখের যে অংশটা থাকে শক্ত অংশ সেটাও নিয়েছি। এগুলি আমি এখন ভর্তা করব। তো আপনাদের সাথে ভর্তা রেসিপিটাই আজকে শেয়ার করব। ভর্তাটা কিন্তু দুর্দান্ত মজা হয়। আপনারা হয়তো অনেকে ভাজি খেয়েছেন, ভর্তা খেয়েছেন কিনা কমেন্টে অবশ্য জানাবেন। তো আমি এখন এগুলি ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিব। তো আমি এখানে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো একটু মিহি কুচি করিনি, মানে একটু মোটা মোটা করে কেটেছি আর কি। এগুলি আমি ভাপে সিদ্ধ করে নিব, তাই এভাবে কেটে নিয়েছি। তো আপনারা এভাবে কেটে নিতে পারেন। তো এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, সাথে কিছু কালো জিরাও নিয়েছি। তো কালো জিরাটা ভালো করে ভেজে নিব, তারপর মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলিও ভেজে নিব। আর কালো জিরাতে একটু ময়লা ছিল তাই আমি একটু ধুয়ে নিয়েছি। এখন এটা শুকনা খোলায় টেলে নিব। তবে কালো জিরাটা দিয়ে একটু টেলে নিচ্ছি, পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এর ভিতরে হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো কালো জিরাতে তেল দিলে হয় কি তিতাটা একটু কম লাগে, এটা আমার শাশুড়ি থেকে শিখেছি। আমার শাশুড়ি সবসময় বলতো যে কালো জিরাতে তেল দিয়ে ভাজার জন্য। তো কালো জিরাটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একই কড়াইতে আবার পেঁয়াজ, কাঁচামরিচ আর যে রসুন সেগুলি হালকা তেলে তারপর একটু ভেজে নিব। তো এটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে তারপর আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজির মতন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে একটু ভাপে সিদ্ধ করে নিব। তারপর দেখবেন যে এরকম একটু নরম হয়ে যাবে, তারপর আপনারা বুঝতে পারবেন যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটা দিলে একটু নরম হবে, যে সিদ্ধ হতেও সময় লাগবে না। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা তুলে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, যেরকম একটা কালার চলে আসবে। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়, কালো জিরার সাথে লাউয়ের খোসা ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমার কাছে ভাজির থেকে ভর্তাটা বেশি ভালো লাগে, সাথে তো কালো জিরা হলে আর কোনো কথাই নেই। আমার কাছে কালো জিরা ভর্তা বরাবরই ভালো লাগে। তো এখন আমি লাউয়ের খোসা, তারপর মিষ্টি কুমড়ার খোসা, পটলের খোসা আমি এভাবেই সুন্দর করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা করে নেই। তো আজকে আমি লাউয়ের খোসা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, পরবর্তী রেসিপি আবার শেয়ার করব। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি ভালো করে বেটে নিব। তো এটা ভালো করে বেটে নিয়েছি। আর ভর্তা মানে তো শিলপাটা, শিলপাটা ছাড়া ভর্তা একদমই মজা লাগে না। তো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে সবসময় শিলপাটাতে ভর্তা করতে বেশি ভালো লাগে। আর তারপর পাটা মোছা যে ভাতটা সেটাও খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন ভালো করে মিহি করে বেটে নিয়েছি, এখন সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি ভর্তাটা উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা একবার হলেও ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।